হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর সার্কিট বানিয়ে দেখাবো। তো এই সার্কিটটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল। এই সার্কিটটি মেগাফোন সার্কিট, মানে তোমরা মুখে যা বলবে ডাইরেক্ট স্পিকারে হবে। মানে পুলিশের কাছে দেখবে এই জিনিসটি থাকে, মানে মুখে করে নিয়ে বলে এবং আসতে বলে, জোর সাউন্ড বের হয়। তো ওই সার্কিটটি তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে। এবং এটি যে জিনিসগুলি দিয়ে বানিয়েছি সেই জিনিসগুলি পুরনো সার্কিট বোর্ড থেকে বাড়িতেই তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি কিপ করবে না, কোথায় পাবে, কিভাবে বানাতে হবে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। তো ভিডিওটি কিপ করলে কী হবে, কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না এবং তোমাদের যে 7805 রেগুলেটর আইসিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমে আমাদের লাগবে একটি 7805 আইসি, মানে এটি ভোল্টেজ রেগুলেটর আইসি। তো এইটি দিয়ে আমি আজকে মেগাফোন সার্কিটটি বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর লাগবে আমাদের 2 পিস 10 কিলো ওহমস রেজিস্টর। তো এগুলি তোমরা যে কোনো ইলেকট্রন দোকানে বা পুরনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো খুব সহজে। ইলেকট্রন দোকানে তোমাদের 1 টাকা করে দাম নিতে পারে। আর লাগবে আমাদের একটি কন্ডেন্সার মাইক। তো এটি ছোট, খুবই ছোট, এটি হেডফোনের মধ্যে ছিল, সেটি আমি ব্যবহার করছি। পুরনো যে ইয়ারফোন বা হেডফোন ওর মধ্যে ছিল। তোমরা এরকম ধরনের বড় মাইক ব্যবহার করলে, কন্ডেন্সার মাইক খুব ভালো কাজ করবে এটি। তো আমি এই বড় মাইকটি পাওয়া যায় না সব সময়, তো সেই জন্য আমি তোমাদেরকে এই ছোট কন্ডেন্সার মাইকটি দিয়ে আমি এই সার্কিটটি বানিয়ে দেখাবো। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকে সার্কিট তৈরি হয়ে যাবে খুব সহজে। আর লাগবে আমাদের একটি 1000 ইও 16 ভোল্টের ক্যাপাসিটার। তো তোমরা 16 ভোল্টের 25 ভোল্টেরও নিতে পারো, অসুবিধা কিছু নাই। এবং 470 ইও ক্যাপাসিটার ব্যবহার করতে পারো। তো চলো কীভাবে দেখে নিই, দেরি না করি। প্রথমে আমরা ভোল্টেজ রেগুলেটর যে 7805 আইসিটি সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি। আমাদের প্রথম পিনটি হলো ইনপুট পিন এবং মাঝেরটি হলো গ্রাউন্ড এবং 3 নম্বর পিনটি হলো আউটপুট। প্রথমে আমরা একটি 10 কিলো ওহমস রেজিস্টর সোল্ডারিং করে দেব। এরপর আমরা 1000 ইওফ যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো 1000 ইওফের ক্যাপাসিটারটি এদিকটি হলো নেগেটিভ এবং এই সাইডটি হলো পজিটিভ। তো আমরা পজিটিভটি মিডিলে 2 নম্বর পিনে বা গ্রাউন্ডে পজিটিভটি এভাবে সোল্ডারিং করে দেবো এবং নেগেটিভটি এখন ছেড়ে দেবো। এরপর আমরা আরেকটি 10 কিলো ওহমস রেজিস্টর নিয়ে ক্যাপাসিটারের নেগেটিভে এবং আইসির 1 নম্বর পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। খুব সহজ এবং খুবই সিম্পল সার্কিট। তো এরপর আমরা যে কন্ডেন্সার মাইকটি নিয়েছি, আমরা যে হেডফোন থেকে যে কন্ডেন্সার মাইকটি নিয়েছিলাম, কন্ডেন্সার মাইকটি, তো ওর তারগুলি খুবই ছোট ছিল, সেই জন্য আমি একটু তার দিয়ে বড় করে নিয়েছি। তো এবার আমরা মাইকের কানেকশানটি দেখে নেব। তো মাইকের কানেকশানটি আমাদের পজিটিভটি হবে আমাদের আইসির 3 নম্বর পিনের সঙ্গে এবং নেগেটিভটি এই পজিটিভটি হবে মিডিল পিনের সঙ্গে এবং নেগেটিভটি হবে আমাদের 3 নম্বর পিনের সঙ্গে, আউট পিনের সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারছো। বুঝতে না পারলে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যত দ্রুত পারবো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা স্পিকারের যে ইনপুট কানেকশানটি সেটি দেখে নেব। তো আমি এরকম ধরনের একটি স্পিকার নিয়েছি, ছোট 3 ইঞ্চি ওফার স্পিকার, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু ওফার স্পিকার এটিতে ব্যবহার করা চলবে না, নর্মাল স্পিকার ব্যবহার একটু বড় সাইজের ব্যবহার করতে হবে, তাহলে আওয়াজটি এর জোর হবে। কিন্তু আমি ছোটো স্পিকারই তোমাদেরকে এটি চেক করে দেখিয়ে দেবো। তো প্রথম স্পিকারের কানেকশানটি আমরা দেখে নেব। তো আমাদের স্পিকারের নেগেটিভটি
ভোল্টেজ রেগুলেটর যে আইসিটির প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। আর আমাদের যে স্পিকারের পজিটিভটি আমরা এখন ছেড়ে দেব। তো এবার আমরা ব্যাটারির কানেকশানটি দেখে নেব। তো ব্যাটারির যে কানেকশানটি আমাদের, আমি এটিতে 3.7 ভোল্ট পাওয়ার দেবো। তো এরকম ধরনের লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারো, মোবাইল ব্যাটারিও ব্যবহার করতে পারো। তো আমাদের যে ব্যাটারির নেগেটিভটি, আমাদের কনডেন্সার মাইকের যে নেগেটিভে বা 3 নম্বর পিনের সঙ্গে আইসির, এবং আমাদের ব্যাটারির পজিটিভটি আমরা ডাইরেক্ট স্পিকারের সঙ্গে ব্যাটারির ডাইরেক্ট যোগ করব। তো আমাদের যে স্পিকারের, এটি হলো আমাদের ব্যাটারির পজিটিভ এবং এটি হলো স্পিকারের পজিটিভ। তো আমরা দুটিকে একসঙ্গে এভাবে লাগিয়ে দেবো। তো আমাদের কানেকশান সম্পূর্ণ রেডি। তো চলো এবার এটি চেক করে আমরা দেখে নিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই সার্কিটটি আজকে কেমন লেগেছে। তো চলো এবার এটি আমরা চেক করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ স্পিকারের মধ্যে হালকা আওয়াজ উঠছে। এবার আমরা মুখে কিছু বলে দেখব। তো তোমরা স্পিকারটির দিকে লক্ষ্য করবে এবং আমি এখানে মুখে কিছু বলবো। তো তোমাদেরকে ওভার স্পিকার বাদ দিয়ে একটি নর্মাল বড় স্পিকার লাগাতে হবে, তাহলে এর আওয়াজটি অনেক ভালো এবং অনেক জোর হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চলো বন্ধুরা, দেখাবে এর পরের ভিডিওতে।